এই ছোলা ভুনাটা বাসায় এত মজা হয় খেতে, একদম দোকানের মতো হয়ে থাকে। আর এগুলোতে অনেক বেশি পরিমাণে তেল দিলে আর পেঁয়াজ দিলে একদম দোকানে যেরকম বানাই সেরকম লাগে। তো এক কড়াই ছোলা রান্না করা হয়েছিল। তারপরে এখানে ছোলার ডাল দিয়ে গরুর মাংস ছোট ছোট করে আর কি রুটির জন্য খাওয়ার জন্য করা হয়েছিল। আর এই রান্নাটা আমার অনেক ফেভারিট একটা রান্না। আর এভাবে রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে অনেক মজা লাগে। তারপরে অনেকগুলো টাকি মাছ বের করা হয়েছিল, এগুলো ভর্তা করে খাওয়া হবে। তোমরা কে কে টাকি মাছ পছন্দ করো? আমি তো পার্সোনালি টাকি মাছ অনেক পছন্দ করি, তবে রান্না নয়, এটা ভর্তা করে খেতে বেশি মজা। ভর্তা করে খেলে টাকি মাছের যে একটা স্মেল আছে সেটা পাওয়া যায় না। আর বেশি করে পেঁয়াজ দিতে হয় আর মরিচ দিতে হয়, তাহলে অনেক মজা লাগে। তবে টাকি মাছ ভর্তা খেতে মজা হলেও এর কাটা বাছা কিন্তু অনেক দুষ্কর ব্যাপার। তারপরে এখানে বেশ কিছু চিংড়ি মাছ দিয়ে আর মসুর ডাল দিয়ে বড়া করা হয়েছিল। আর এই বড়াটাও কিন্তু বেশ মজা লাগে। এটা খালি মুখে খেতে যেমন মজা লাগে, তেমনি ভাতের সাথেও খেতে মজা লাগে। মূলত আর কি এটা সাদা ভাত দিয়ে আর কি খাওয়ার জন্য এটা ভাজা হয়েছিল, আর কিছু মুড়ি দিয়েও মাখানো হয়েছিল। তো এই যে বাসার যে ছোলা ছিল সেটা আর বাইরের থেকে বেশ কয়েক পিস বেগুনি আনা হয়েছিল, সেগুলো দিয়ে খুব মজা করে মুড়ি মাখানো হচ্ছে। আমার কাছে তো মুড়ি মাখানো বরাবরই অনেক ভালো লাগে, বিশেষ করে বাসায় করলে বেশি মজা লাগে। আর এখানে খাঁটি সরিষার তেলও দেওয়া হচ্ছিল বেশ পরিমাণে, যেটা মুড়ির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো তোমাদের মুড়ি মাখানো খেতে কেমন লাগে সেটা কমেন্টে জানাবা। যেদিন বিকেলে কোনো বাহিরের খাবার কিংবা কোনো কিছু বানানো হয় না, সেদিনকে এভাবে এক গামলা ভর্তি মুড়ি মেখে সবাই মিলে খেতে বেশ ভালোই লাগে। তারপরে এই যে সকালবেলা পরের দিন এখানে লাল ছোট ছোট যে আলুগুলো আনা হয়েছিল সেটা কুচি কুচি করে কেটে সুন্দর মতো ভাজি করা হয়েছে। আর এখানে লাল আটা রুটি আর ডিম ভাজি, আর ছিল পাতাকপির একটা ঘন্ট ইলিশ মাছের লেজ মাথা দিয়ে। তো এগুলো দিয়ে আর কি সকালে রুটি ছিল। তো আমি আর কি বেশি করে আলু ভাজা নিয়ে নিয়েছি, যেহেতু আমি ডিম পরে সেদ্ধ খাবো তাই আমি একটু ডিম ভেঙে নিয়েছি ভাজা। এই ভাজা খেতে আমার ভালো লাগলো, এটা খেলে আমার প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হয়, তাই জন্য সবাই ভাজি খেলেও আমি পরে 11টা 12টার দিকে একটা ডিম সেদ্ধ খেয়ে নিই। তবে সকালের নাস্তায় এই যেটা থাকে সেটা দিয়ে সকালের নাস্তা সেরে ফেলি, কারণ ডিম পোচ ভাজি এই দুটা খেলে আমার মোটামুটি গ্যাস হয়। তবে একটা সময় ছিল ডিম ভাজি ছাড়া আমি ভাতই খেতে পারতাম না, মানে সকালে বিকালে 3 বেলা এমনও আছে ডিম ভাজি দিয়ে ভাত খেতাম, কারণ ডিম ভাজি বেগুন ভাজি খেতে আমি ভীষণ পছন্দ করি। তারপরে এই যে এক কড়াই ভরে মুগ ডাল দিয়ে মুরগি রান্না করা হয়েছিল, আর এই রেসিপিটা খেতে আমার বেশ ভালো লাগে। আজকে কিন্তু ডালটা বেশ পাতলা রাখা হয়েছে, আর এই ডালটা এভাবেই খেতে বেশি মজা। তো তোমরা এভাবে বাসায় একবার হলে ট্রাই করো, মুগ ডাল দিয়ে মুরগি রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিয়ে বাড়ির মতো। যাই হোক, এগুলোই ছিল আজকের খাওয়া দাওয়ার ছোট্ট একটি ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং ফলো করে দিও। টাটা।